साइड आ गए কাঞ্চনজঙ্ঘা ডান দিকে। আমরা এবারে আস্তে আস্তে থাকুম ভ্যালির দিকে যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। দুর্গম রাস্তা, খুব স্লিপারি, আলগা মাটি। এইখানে সব জায়গায় এই ধরনের কাঁটা ঝোপ হয়ে আছে, তাতে এই সুন্দর সুন্দর লাল রঙের ফলে ভর্তি। এগিয়ে চলেছি, সেই দূরে দেখা যাচ্ছে থাকুন, ওইখানে আমাকে পৌঁছতে হবে। রাস্তা দিয়ে যাচ্ছি। রেঞ্জ, এদিকে স্লিপিং বুদ্ধা। আর আমরা এই থাকুম ভ্যালি পৌঁছে গেছি, আমাদের হোমস্টের দিকে এগোচ্ছি এখন। দাঁড়িয়ে আছি, হাওয়ার গতি শোয়েব আখতারের অফ করে মাথার টুপিটা মনে হচ্ছে সমতলের মানুষেরা কালবৈশাখী ঝড় জানেন, আর হাওয়ার গতিবেগ কেমন হয় আমরা সেটা জানি, কিন্তু তার স্থায়িত্ব কয়েক মিনিট। কিন্তু এই থাকুম ভ্যালিতে সারা দিন ধরে, ইভেন আমরা শুনলাম লাস্ট দিন ধরে এইরকম হাওয়া হচ্ছে সারাদিন। চারিদিক পুরো মেঘে ঢেকে গেছে, দৃশ্যমানতা একদম কমে গেছে, দূরে কিছুই দেখা যাচ্ছে। ইয়াক লজে আমাদের রুমের ভিতর থেকে বাইরের এই ভিউ, কাঞ্চনজঙ্ঘা পুরোটা দেখা যাচ্ছে না, কিন্তু যতটা দেখা যাচ্ছে তাই বা কম কি।
সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। সমস্ত ইয়াকেরা এবার ধীরে ধীরে তাদের আস্তানার দিকে এগিয়ে চলেছে। কত ইয়াক! জীবনে প্রথমবার এই এত সামনে থেকে ওই ইয়াক দেখতে পাচ্ছি। সানসেট হচ্ছে এখন থাকুম ভ্যালিতে, মাউন্ট এভারেস্ট। ভিউটা একবার দেখুন, রেঞ্জ। আলের সূর্যাস্ত দেখা এক অন্যরকম অনুভূতি। যদিও থাকুম ভ্যালির সূর্যাস্ত খুব একটা খারাপ বলা যায় না। আসলে এই এত উঁচু জায়গাগুলো থেকে, প্রতিটা জায়গা থেকেই সূর্যাস্ত দেখার এক আলাদা অনুভূতি হয়, অসম্ভব সুন্দর লাগে। থাকুম ভ্যালির একমাত্র হোমস্টে ইয়াক লজ, আর ইয়াক লজে আমাদের রাতের ডিনার। এতগুলো আইটেম এবং প্রত্যেকটা অত্যন্ত সুস্বাদু। থাকুমে পরদিন সকাল, সূর্যের আলোয় চারিদিক আলোকিত হয়ে উঠেছে। দূরের সুউচ্চ পর্বত শৃঙ্গগুলো আবার তাদের স্বমহিমায় আমাদের চোখের সামনে ধরা দিয়েছে। সকালের এই রোদ যখন এই উঁচু পর্বত শৃঙ্গগুলোর ওপরে পড়ে, তখন এদের রূপ যেন এক আলাদাভাবে আমাদের চোখে ধরা দেয়। রাতের প্রচণ্ড ঠান্ডা, মাইনাস টেম্পারেচার হয়ে যায় এখানে। তবে ইয়াকদের জল খাবার জন্যে যে জায়গাটি করা আছে সম্পূর্ণভাবে বরফ হয়ে গেছে, জলটা পুরো বরফ জমে গেছে। বেরিয়ে পড়েছি দূরে দেখা যাচ্ছে থাকুমের ইয়াক লজ। আমরা ওইখান থেকে পাহাড় চলে এসেছি, চলেছি এইদিকে। ফালুট যাওয়ার পথে এইটা আমাদের লাঞ্চ পয়েন্ট, টেন্ট করা, কিন্তু আমরা লাঞ্চ করছি না, শুধু চা খাচ্ছি। দুধারে রডোডেনড্রন গাছ, তার ভিতর দিয়ে আমরা ফালুটের দিকে চলেছি। থাকুম থেকে ফালুটের পথে এখন হেঁটে হেঁটে ট্রেক করে যাওয়া হচ্ছে। সামনে মাউন্ট এভারেস্ট।
সবরগ্রাম পৌঁছে গেছি। সবরগ্রাম থেকে ফালুটের রাস্তায় চলেছি। আমরা এগিয়ে চলেছি ফালুটের উদ্দেশ্যে, আর সামনে একটি অপূর্ব দৃশ্য। ফালুটে ঢুকে গেছি, আর কিছুটা গেলেই আমরা ফালুটে আমাদের হোমস্টেতে পৌঁছে যাব। চারিদিকে শুধু রডোডেন্ড্রন গাছ, রডোডেন্ড্রনের জঙ্গল। ইয়াক ফালুটের রাস্তায় একটা গাড়ি আসছে। হোমস্টের অলমোস্ট কাছে চলে এসেছি, কিন্তু প্রচুর নেমে গেছে, কিছু দেখা যাচ্ছে না, রাস্তা পুরো ঢেকে গেছে। থাগুম থেকে 14 কিলোমিটার ট্রেক করে ক্লান্ত শরীরে যখন আমরা ফালুটের হোমস্টেতে পৌঁছালাম, তখন এই যে এনার দেখা, পলপল, হোমস্টের মালিকের ছেলে। সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল বাচ্চাটাকে দেখে। ফালুট টবে এই হলো আমাদের হোমস্টে। এখন বাজে সকাল প্রায় 7টা। আমরা চলেছি ফালুট টবের দিকে। সবুজ ঘাস সব সাদা হয়ে গেছে বরফে। तेरी वो रफ्तार हो, रोके से भी तू ना रुके, हासिल कर ऐसा शिखर, पर्वत की भी नजरें उठे, आशाएं खिले दिल की, उम्मीदें हंसे दिल की, अब मुश्किल नहीं कुछ भी। আজ আমাদের কমপ্লিট হলো। কি অপূর্ব দৃশ্য, একদম হাতের কাছে। ফালুট টপ থেকে কাঞ্চনজঙ্ঘা এরিয়াল ডিস্টেন্স মাত্র 40 কিলোমিটার, এবং ঠান্ডাও সেই রকম, সব বরফ জমে আছে। দেখুন, বরফ। 5ই ডিসেম্বর 2024 ফালুট টবে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ পুরো হাতের কাছে। এত কাছে এর আগে কোনোদিন দেখিনি। যে লাস্ট 5 দিন আমরা ট্রেক করেছি, সমস্ত জায়গা থেকে দেখেছি, কিন্তু এত কাছে কোথাও থেকে দেখিনি। ফালুট টপ, শুধুমাত্র এই ফালুট টবে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখব বলে আমরা ট্রেকিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম, যেটা আমার এই সান্দাকফু ফালুট
ট্রেকিং ভিডিওর প্রথম যে এপিসোড সেখানেই বলেছি, মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ ও এক শান্তি যে শেষ পর্যন্ত আমরা এই ফালুর টপ অবধি পৌঁছাতে পেরেছি। ফালুর টপে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে দেখতে মনে যেমন আনন্দ আর উত্তেজনা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কোথাও যেন একটু মন খারাপও চলে এসেছে, কারণ আর মাত্র একটা দিন। আজ আমরা গোর্খের দিকে এগিয়ে যাব, আর তারপরেই আগামীকাল বাড়ি ফেরার পালা। ফালুর টপ সামিট কমপ্লিট করে আমরা নিচের দিকে নেমে আসছি। এবার আমরা গোর্খের দিকে এগিয়ে যাব। ঘন বাঁশ গাছের সব জঙ্গল চারিদিকে, তার ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি গোর্খের দিকে। একটু আগে আলু বাড়ি বলে একটি জায়গায় দাঁড়িয়েছিলাম, একটু চা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম। গোর্খের পথে এগিয়ে চলেছি। ওই চড়াই রাস্তা দিয়ে আমরা ডাউন হিল নামছি, নেমে ওই দিকে গোর্খের দিকে চলেছি। ঘন জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে চলেছি গোর্খের রাস্তায়। আমরা এখন ফালুট থেকে গোর্খের রাস্তায়, পুরো ডেন্স ফরেস্ট, আর এই এখন নামছি। গোর্খে ভিলেজ পৌঁছে গেছি, ওই ওপর থেকে আমরা নেমে আসছি। সুন্দর এক গ্রাম, পাহাড়ি নদী, কলকল শব্দ। সিকিম আর পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত গোর্খে গ্রাম, অপূর্ব সুন্দর এক গ্রাম। আমরা দাঁড়িয়ে আছি আমাদের গাইড ইউডেন তামাং, ওনার হোমস্টেতে, ইডেন হোমস্টে। সেই হোমস্টের ছাদে দাঁড়িয়ে আছি, আর এই হোমস্টের ছাদ থেকে এই ভিউ। ছোট্ট একটা গ্রাম গোর্খে, চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা, আর গ্রামের ভিতর দিয়ে নদী বয়ে যাচ্ছে। লাঞ্চ কমপ্লিট করে আজকের দিনটা হোমস্টেতেই কাটিয়ে দিলাম। কাল সকালে গ্রাম ঘুরতে বেরোবো।
গোর্খে ভিলেজের গোর্খে নদী। ওই উপর থেকে আমরা কালকে নেমে এসেছি। ফালুটটা কোথায় আছে জানি না। নেমে এসে এই গ্রামে আছি। আজকে আমরা বেরিয়ে যাব। এই যে এইটা ইডেনজির হোমস্টে তৈরি হচ্ছে ভেতরে। ওই দিক আমরা এই দিকের হাটটাতে আছি, এইটা তৈরি হচ্ছে। নিচ দিয়ে নদী বেয়ে যাচ্ছে, জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার, তলা পর্যন্ত সব দেখা যাচ্ছে। চারপাশে জঙ্গল। আর এই যে 29শে নভেম্বর ধোত্রে আসার দিয়ে আমাদের যে ট্রিপ শুরু হয়েছিল আজ শেষের পথে। গোর্খেতে আর কিছুক্ষণ আমরা আছি, তারপরে এই সুন্দর গ্রামকে বিদায় জানাতে হবে আমাদের। ইচ্ছা তো করছে না, কিন্তু বাড়ি ফিরতেই হবে। তবে আবার নিশ্চয়ই আসবো যত তাড়াতাড়ি সম্ভব। খুব সুন্দর জায়গা, চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা। বাই বাই গোর্খে, আর থ্যাংক ইউ ইডেনজি। এখন আমরা এটা দাঁড়িয়ে আছি সিকিমের দিকে। গোর্খে গ্রাম থেকে বেরিয়ে এসেছি। এই নদীটাই হলো সিকিম আর পশ্চিমবঙ্গের বর্ডার। সিকিম কা সাইড আগে পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে এখন আমরা প্রবেশ করে গেছি পশ্চিম সিকিমের ভিতরে। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আমাদের এক্সিট পয়েন্ট ভারেঙের দিকে। গাড়িতে বসে পড়েছি জোরথাংয়ের উদ্দেশ্যে। এবারে জোরথাং থেকে আমাদের এনজেপির অন্য গাড়ি আছে। আমাদের ট্রিপ আজকে ফাইনালি সারা জীবন মনে রাখার মতো অনেক সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। তবে আমাদের জীবনের এই প্রথম ট্রেক এত সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্যে ইডেনজি আমাদের গাইড, অনেক ধন্যবাদ।